কোনো টাকা খরচা না করে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন 1000 টাকা দামের ঘি। আর আমরা কিন্তু সবাই জানি ঘিয়ের দাম 1000 টাকার উপরে, তাও পাওয়া যাবে ভেজাল। আর আজকালকার দিনে ভেজাল ছাড়া কোনো জিনিস কিভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আজকে কিন্তু ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে দেখতে পাবেন আমি কোনো টাকা খরচা না করেই কিভাবে 1000 টাকা দামের ঘি বানালাম। সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর দেখুন আমি কিভাবে ঘি বানাই। আমি প্রায় 1 মাস যাবত দুধের সর জমিয়েছিলাম, আর দুধের সরটা আমি টিফিন বাটিতে করে নর্মাল ফ্রিজে রাখতাম প্রতিদিন। মাছের সম্পূর্ণ সরটা দিয়ে আমি আজকে ঘি বানাবো। দুধের সরটা একটা পাত্রে ঢেলে সুন্দর করে মুথে নিতে হবে। এটা অনেকে ব্লেন্ডারে করে থাকে, অনেকে ইলেকট্রিক বিটারে করে থাকে। আমি এর আগে যতবার করছি ততবারই আমি হাত দিয়ে মুথে নিয়েছি, এবারও আমি হাত দিয়েই মুথে নিচ্ছি। কিন্তু হাত দিয়ে অনেক সময় ধরে মুথে নিতে হবে, এবং আমার ভিডিওটা যদি পুরাটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে ঠিক কোন সময় পর্যন্ত হাতের সময় ধরে মুথে নিতে হবে, এবং যত সুন্দর করে মুথে নেওয়া যাবে আমাদের ঘিটাও তত বেশি সুন্দর হবে। প্রথমে একটু পাতলা হয়ে আবার সব এক জায়গায় হয়ে যাবে, যেমনটা মিষ্টি বানানোর সময় একটা ছানা তৈরি হয় ওরকম। আসলে আমার কাজটা করতে বেশ ভালোই লাগতেছিল, আর কেমন যেন একটা টেনশন ফিল হচ্ছিল যে আসলে সুন্দর হবে তো নাকি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। এই যে প্রথম বানাচ্ছি এরকম না, এর আগেও আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ বেশ সুন্দরই হয়েছিল। ঘরে বসে এরকম 1000 টাকার জিনিস বানাইতে কারি না ভালো লাগে, তাও আবার কোনো টাকা খরচা না করেই। এর আগেও বানিয়েছিলাম, তাও আবার অনেক দিন আগে, তখনকারটাও অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এবারও অনেক বেশি টেনশন হচ্ছে, কারণ এবার আমি অনেক দিন পরে ট্রাই করতেছি, যার কারণে একটু টেনশন কাজ করতেছে আসলে কেমন হবে, ভালো হবে কিনা, আগের মতো ওরকম ভালো সুন্দর বানাতে পারবো কিনা। এটা অনেক টাইম ধরে মুথে নিতে হবে, আর এটা কিন্তু বরাবরই যতটা ভালো করে মুথে নিতে পারবেন ততটাই সুন্দর হবে। অনেকক্ষণ যাবত মুথে নেওয়ার পর দেখতে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, তখন আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব, এবং আমাদের যে মাখনটা তৈরি হয়েছে এই মাখনটা আমি সুন্দর করে পানির মধ্য থেকে পানি আর কি চিপে ফেলে দিয়ে আমি এই মাখনটা উঠাই নিব। তো সম্ভব চেষ্টা করব যাতে একটু পানি না থাকে, যেহেতু এটা সেকে নেওয়ার মতো পজিশনের না, সেহেতু আমি এটা সুন্দর করে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করব। তো 1 মাসের দুধের সর ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকখানি মাখন হয়েছে। আমি আসলে সত্যি অবাক হচ্ছিলাম যে এতখানি মাখন হয়েছে, দেখেও খুব ভালো লাগতেছিল। মাখনটা তুলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর এটা দেখছেন হালকা হালকা হলুদ হলুদ লাগতেছে। এই হলুদটাই হচ্ছে সেই 1000 টাকা দামের ঘি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় বানানো আর কেনা দুটার মধ্যে অনেক তফাৎ, কারণ বাসায় বানানোটা আপনি যেমন পাবেন কিনতে গেলে আপনি কখনোই তেমন পাবেন না, যার কারণে কিছু কিছু জিনিস সবসময় বাসায় বানানোর চেষ্টা করি যেগুলো আর কি বাসায় বানানো যায় বা বাসায় বানিয়ে নিতে পারি। কিন্তু বেশ অনেক সময় ধরে জাল করতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখছেন আস্তে আস্তে কিন্তু হলুদ হচ্ছে, আস্তে আস্তে জাল করতে করতে হলুদ হয়ে যাবে, তখনই হয়ে যাবে আমাদের ঘি। এটা কিন্তু অনেক সময় ধরে জাল করতে হবে। আমি আসলে অনেক কনফিউজড ছিলাম, আর অনেক টেনশন কাজ করতেছিল, আর অনেকটা কি বলবো ভাবতেছিলাম যে আসলে কেমন হবে, আসলে হইতেছে নাকি উল্টাপাল্টা কিছু করে ফেলছি। কারণ আমি বরাবরই সবসময় একটু উল্টাপাল্টা কিছু করে ফেলি, যার কারণে আমি সবসময়ের জন্য একটু টেনশনে থাকি যে আসলে হচ্ছে নাকি উল্টাপাল্টা কিছু করে ফেলতেছি। তো অবশেষে আম্মুকে ডেকে আনলাম, এবং আম্মু বললো না ঠিক আছে হচ্ছে, জাল করতে থাকো হয়ে যাবে। তো দেখতেছি আসলেই সত্যি সত্যি হলুদ হয়ে যাচ্ছে। আমি নাড়ছি, আর নাড়ানাড়ি করা যাবে না। এবার দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘিটা উপরে উঠে আসতেছে। আসলে এত সময় ধরে চিন্তা করতেছিলাম যে কেমন হবে কেমন হবে, এখন দেখতেছি না আসলে মাশাআল্লাহ অনেক ভালো হইতেছে, দেখে তো খুব ভালো লাগতেছে। আপনারা যারা বানাতে চান বাসায় তারা কিন্তু আমার মতো প্রসেসে ট্রাই করতে পারেন, এবং অনেক দিন যাবত আপনারা দুধের সরটা রেখে দিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আপনাদের যেটা ভালো মনে হয়। আপনারা কিন্তু আমার মতো ভিডিও দেখে ট্রাই করতে পারেন। হ্যাঁ আসলে দেখতে দেখতে অনেকখানি ঘি উপরে উঠে আসছে, আর দেখে অনেকটা ডিম ভাজির মতো লাগতেছে, মনে হইতেছে আমি ডিম ভাজি করতেছি। আমি আর কি কড়াইটা একটু ব্যাকা করে দেখতেছিলাম যে আসলে অবস্থা কেমন। এখন আম্মু আমাকে বলে গিয়েছে যে নিজে থেকে কড়াইয়ে যখন লেগে লেগে যাবে ওই সময় নামিয়ে ফেলবা। যেহেতু আম্মু ছিল না, আমি একা একাই বসে করতেছিলাম, আর মাঝে মাঝে আম্মুকে ডাকতেছিলাম যে আম্মু দেখো হচ্ছে কিনা। আমি বারবার কাট করে করে দেখতেছিলাম যে আসলে হচ্ছে কিনা। আসলে এতটাই এক্সাইটেড যে ঘিটা হওয়ার পর আমার এত বেশি ভালো লাগছিল, আমি সেই ফিলিংসটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে মানে স্মেল বের হচ্ছিল, সেটা আপনারা যারা বানান
বা আপনারা যারা বানাইছেন আপনারাই বলতে পারবেন। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের ঘিটা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যারা যারা এভাবে বানাবেন বা বানাইছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি সাধারণত চিন্তা করছিলাম যে একটা কাচের পাত্রে রাখার জন্য, তো আমি কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। আসলে দেখতে এত বেশি সুন্দর লাগতেছে আর কালারটাও এত বেশি সুন্দর আসছে, সেই সাথে এটার যে স্মেলটা, উফ কি বলবো, জাস্ট ওয়াও। আমি কিন্তু সহজে বানিয়ে ফেললাম 1000 টাকা দামের ঘি। আপনারাও চাইলে বানাতে পারেন। তো আর দেরি না করে কিন্তু বানিয়ে ফেলুন। আর এই ছিল আমার আজকের প্রসেসের সম্পূর্ণ জিনিস।